আমাদের সার্বিক আপডেট এবং আগামীকালের কর্মসূচি ঘোষণা করা। আপনারা অবগত আছেন যে আমাদের ভাইয়েরা এখানে যারা বিশেষ করে এখানে বুঝেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী স্বজন, শিক্ষার্থী পার্থ, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আলম স্নেহ, শিক্ষার্থী সাকিব, এবং সেই সময় আমাদেরকে আশ্বস্ত করা হয়েছিল যে কমিশন গঠন করা হবে, সংস্কার কমিশন গঠন করা হবে এবং সেই সংস্কার কমিশন ছাত্রদের সাথে কথা বলবেন, ছাত্রদের সাথে কথা বলে আমাদের যে ৮ দফা দাবি আছে সেই দাবিগুলোর বিষয়ে সমাধান করা হবে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমরা কেবলমাত্র একজনের নাম পেয়েছি, জনাব ফজলুল কবির খান, তিনি বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা। এর ছাড়া আমরা সেই সংস্কার কমিশনের কোনো ধরনের কোনো অগ্রগতি পাই নাই। পেয়েছি ভাই? পাই নাই। অথচ কথা ছিল, সেদিন তারা কথা দিয়ে গিয়েছিলেন যে প্রিলিমিনারিতে যারা প্রস্তুতির সাথে জড়িত তাদেরকে তারা শাস্তির আওতায় নিয়ে আসবেন। আজকে 7 দিন পার হয়ে গেছে, একজনকেও কি গ্রেফতার করা হয়েছে? একজনকেও বহিষ্কার করা হয়েছে? একজনকেও তারা গ্রেফতার করেননি, একজনকেও তারা বহিষ্কার করেন নাই। আমরা শিক্ষার্থী বন্ধুদের জায়গা থেকে যে দাবি জানানো হয়েছিল, যারা এই প্রশ্নপত্রের সাথে জড়িত তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। এবং আরেকটি দাবি ছিল, এই 46তম বিসিএস নিয়ে ভবিষ্যতে যেন কোনো ধরনের প্রশ্ন উত্থাপিত না হয়, সরকারের জায়গা থেকে, রাষ্ট্রের জায়গা থেকে সেই বিষয়ে গ্যারান্টি দিতে হবে। আমরা সেই জায়গা থেকে আমরা কতগুলো প্রস্তাবনাও দিয়েছিলাম, কিন্তু পিএসসির জায়গা থেকে সেই অনশনের দিনের পরে আমাদের সাথে আর কোনো আন্তরিক যোগাযোগ রক্ষা করা হয়নি। তারপরেও আমরা দেখেছি যে আমাদের যে গণসংযোগ কর্মসূচি চলেছে 1 সপ্তাহ ব্যাপী, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন লাইব্রেরি, হল, ডিপার্টমেন্টে গণসংযোগ করেছি। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা এই 8 দফা দাবি বাস্তবায়নে গণসংযোগ করেছে। এর মাঝে আমরা দেখেছি যে পিএসসির জায়গা থেকে 44তম বিসিএস এর ভাইবা রিশিডিউল দেওয়া হয়েছে। কিন্তু আমরা 46তম বিসিএস এর ব্যাপারে যে সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছি, যারা অপরাধের সাথে জড়িত তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা এবং এই পরীক্ষার বিষয়ে ভবিষ্যতে প্রশ্ন না ওঠে সেই গ্যারান্টি দেওয়া, সেই বিষয়ে আমরা কিন্তু পিএসসির জায়গা থেকে বা সরকারি জায়গা থেকে আমরা কিন্তু কোনো ধরনের কোনো কার্যক্রম লক্ষ্য করছি না। শিক্ষার্থীদের জায়গা থেকে এই উদ্বেগ এবং উৎকণ্ঠা তৈরি হচ্ছে, সেই উদ্বেগ এবং উৎকণ্ঠার জায়গা আমরা আপনাদেরকে জানাচ্ছি। আমরা এছাড়াও আরো যে 8 দফা দাবি রয়েছে তার মধ্যে অন্যতম একটি দফা রয়েছে প্রাক ভেরিফিকেশন। আমরা এই প্রাক ভেরিফিকেশন সম্পর্কে শিক্ষার্থীদের পক্ষ থেকে কোনো ধরনের কোনো প্রস্তাবনা আমরা কিন্তু পিএসসিকে জানাই নাই। জানানো হয়েছে ভাই? ওনারা এই প্রাক যাচাই প্রক্রিয়া কোথা থেকে আবিষ্কার করলেন এটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। আমাদের যে জানানো দাবি ছিল প্রিলিমিনারি, রিটেন এগুলোর মার্ক প্রকাশ করতে হবে, প্রিলিমিনারির কাট মার্ক প্রকাশ করতে হবে, যেন পরীক্ষার্থীরা জানতে পারেন কে কত মার্কস পেয়েছেন। কিন্তু অত্যন্ত উদ্বেগের সাথে আমরা দেখছি, লক্ষ্য করছি যে এই প্রিলিমিনারি রিজাল্ট সহ এই মার্কসগুলো প্রকাশ করা ছাড়াই ওনাদের জায়গা থেকে আরেকটি প্রক্রিয়ার কথা বলা হচ্ছে প্রাক ভেরিফিকেশন। বন্ধুগণ,
যদি প্রিলিমিনারি এবং রিটেনের মার্কস প্রকাশ করা না হয়, কাট মার্কস প্রকাশ করা না হয় এবং এই প্রাক ভেরিফিকেশন এটাকে যদি চালু করা হয়, তাহলে কি ধরনের সংকট চালু হতে পারে আপনারা কি ভেবে দেখেছেন? দেখেন, আমরা এতদিন 56% কোটার বিরুদ্ধে লড়াই করেছি না? 56% কোটার বিরুদ্ধে লড়াই করেছি। এখন একজন ছাত্র বন্ধু উনি পরীক্ষা দিচ্ছেন এবং বাদ করতেছেন, প্রিলিমিনারি বা রিটেনে যাওয়ার পরে বাদ করতেছেন। উনি কিন্তু বলতে পারছেন না কেন বাদ করছেন, কারণ প্রিলিমিনারি রিটেনের মার্ক কিন্তু সবসময় প্রকাশ করা হয় না। যদি প্রাক ভেরিফিকেশন করা হয়, অর্থাৎ আগেই যদি যাচাই বাছাই করা হয় উনি কোন দল করেন, কোন মত করেন, ওনার 14 গোষ্ঠী কোন দল মত করে, ওনার কি সমস্যা, কি আসার বিষয়, তখন দেখা যাবে কি যে যাদের রেফারেন্স থাকবে তারা কিন্তু ক্লিন শিট পাবে, তারা কিন্তু এগিয়ে যাবে। যাদের রেফারেন্স থাকবে না তারা ভালো পরীক্ষা দিয়েও তারা কিন্তু টিকবে না, এবং তারা কেন টিকতেছে না এই বিষয়টা বলারও কিন্তু কোনো জায়গা নেই। তার মানে কি, আপনাকে তখন বিসিএস এ টিকতে হলে আপনার রেফারেন্স দরকার হবে। রেফারেন্স কোথায় পাওয়া যাবে? রেফারেন্স পেতে হলে আবারও দেখা যাবে যাদের কাছে গেলে রেফারেন্স পাওয়া যাবে তাদের পিছনে করতে হবে, হয়তো তাদের চায়ের কাপ নিয়ে তাদের পিছনে করতে হবে, অথবা তাদের লুঙ্গি ধুয়ে দিতে হবে, অথবা জুতা পরিষ্কার করে দিতে হবে। যেই জঘন্যতম ঘৃণ্য দৃষ্টান্তগুলো আমরা অতীতে লক্ষ্য করেছি। তাই আমরা ছাত্র সমাজের পক্ষ থেকে পিএসসির প্রতি এবং সরকারের প্রতি দৃঢ় কণ্ঠে স্পষ্টভাবে আমরা আহ্বান জানাচ্ছি, শিক্ষার্থীদের সাথে যা করা হবে সেটা সুস্পষ্টভাবে করতে হবে, সেখানে কোনো ধরনের ফাঁক ফোকর চলবে না। আমাদের প্রত্যাশা ছিল যেই লাইব্রেরি, যেই রিডিং রুমে শিক্ষার্থীদের এই আন্দোলনের ভিতর দিয়ে এত বৃহৎ একটি গণ অভ্যুত্থান হয়ে গেল, যেই কোটা সংস্কার আন্দোলনের ভিতর দিয়ে অভ্যুত্থান পরবর্তী দেশে এখন রাষ্ট্র সংস্কারের আলোচনা চলছে। আমাদের প্রত্যাশা ছিল বিসিএসটাকে স্বচ্ছ করা, বিসিএস এর ভেরিফিকেশনটাকে নিউট্রাল করা, দলীয় প্রভাব মুক্ত করা, বিসিএস এর জায়গাগুলোকে সংস্কার করা। এই কাজগুলো অটোমেটিক্যালি হয়ে যাবে। তো অত্যন্ত দুঃখ ভ্রাক্রান্ত মন নিয়ে বলতে হচ্ছে, 7-8 মাস পার হয়ে গেলেও আমরা সরকারের জায়গা থেকে আন্তরিকভাবে আমরা কোনো ধরনের সক্রিয় কার্যক্রম দেখতে পাচ্ছি না। এজন্যই এই শিক্ষার্থী বন্ধুদেরকে আমাদেরকে আজকে পড়ার টেবিল ছেড়ে আমাদেরকে রাজপথে নামতে বাধ্য করা হচ্ছে। আমরা রাজপথে নামতে চাই না, আমরা পড়ার টেবিলে থাকতে চাই। শিক্ষার্থী বন্ধুরা তারা পড়ার টেবিলে থাকতে চায়, তাই সরকারের প্রতি আমরা আবারও আহ্বান জানাচ্ছি, এই যে 8 দফার এই আইনগুলো সংশোধন করতে 2-3 দিনের বেশি, সেটা নাকি 47 পরে থেকে সরকার করার কথা বলেছে। কেন আমাদের প্রশ্ন জাগে, পিএসসি থেকে যদি প্রস্তাব করা হয় 44তম বিসিএস থেকে, সরকার থেকে কেন বলা হবে 47তম? এই সরকার কি 47তম বিসিএস পর্যন্ত থাকবে? আপনারা বিশ্বাস হয়, আপনারা বিশ্বাস করেন? আমরা বিশ্বাস করি এই পিএসসি চেয়ারম্যান মেম্বার যদি থাকেন আমরা যাই না। তার মানে কি এগুলো করা হবে না? আমরা বলেছি যে নন ক্যাডার বিধিমালা এটাকে সংশোধন প্রয়োজনে বাতিল করে যারা বিসিএস এর ভাইভা পর্যন্ত উত্তীর্ণ হন তারা অন্তত একটা চাকরি নিয়ে যেন বাসায় ফিরতে পারে। এটা কি অন্যায় দাবি ভাই? এটা কি অন্যায্য দাবি? আওয়ামী লীগ সময়ে কালা কানুন করে তারা ভাগ বাটোয়ার নিয়োগ দেওয়ার জন্য বিভিন্ন দপ্তর করে নিয়োগ বাণিজ্য করার জন্য এই নন ক্যাডার বিধিমালা করেছিল। এটি বাতিল করতে পিএসসির কি সমস্যা? সংশোধন করতে পিএসসির কি সমস্যা? আমরা এখন যেটা জানতে পারছি, সেই যে পশ্চিমবঙ্গের সিন্ডিকেট ছিল, নিয়োগ বাণিজ্যের সিন্ডিকেট ছিল, যারা কোটি কোটি টাকার বিনিময়ে এই পশ্চিম ভাষার নিয়োগ বাণিজ্যের সিন্ডিকেট করে তুলেছিল, সেই সিন্ডিকেট এখনো বিরাজমান রয়েছে। সেই সিন্ডিকেটকে ভাঙার লড়াই হচ্ছে এই পিএসসি সংস্কার আন্দোলনের ভাই বোনদের লড়াই। দেখেন, আমরা একটি বেদনাদায়ক দৃষ্টান্ত দেখছি। 43-এ অনেকেরই গেজেট আটকে গেছে। আমরা মনে করি যে বিসিএস যে পরীক্ষা, বাংলাদেশের সর্বোচ্চ মেধাবীদের পরীক্ষা, একটা মেধাভিত্তিক আমলাতন্ত্র গঠন করার যে পরীক্ষা, সেই পরীক্ষায় কোনো ধরনের কোনো দলীয় প্রভাব থাকতে পারবে না। রাষ্ট্রের জায়গা থেকে নিউট্রালি
সেইটার ভেরিফিকেশন করবেন। সরকার আসবে, সরকার যাবে, সময় আসবে, সময় যাবে, আবারও নতুন করে সময় আসবে। দলমত নির্বিশেষে সকল পরীক্ষার্থী, সকল শিক্ষার্থী বন্ধুদের দাবি এই ভেরিফিকেশন প্রক্রিয়ার নামে কোনোভাবে কোনো ধরনের যেন প্রভাব খাটানোর সুযোগ পিএসসিতে না থাকে। কোনোভাবে কোনো রকম দলীয় বিবেচনা বা বিশেষ সুপারিশের সুযোগ যেন ওই পিএসসিতে না থাকে। আমরা আজকের এই প্রেসিডিং কর্মসূচি থেকে আমরা আমাদের পরবর্তী কর্মসূচি আমরা ঘোষণা করছি। সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করব আমাদের এই কর্মসূচি শিক্ষার্থী বন্ধু এবং আন্দোলনকারীদের কাছে পৌঁছে যায়, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। আগামীকাল বিকেল 3:30টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে পিএসসি সংস্কার আন্দোলনের 8 দফা দাবির বাস্তবায়নে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হলো। আমরা একইভাবে বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়, কলেজ এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বন্ধুদের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি, আপনারা Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.